একটি গ্রামে রায়হান নামে এক যুবক ছিল। সে সব সময় মোবাইল ফোনে ব্যস্ত থাকত। সকাল থেকে রাত পর্যন্ত ভিডিও, গেম আর অপ্রয়োজনীয় জিনিস দেখে সময় নষ্ট করত। নামাজের সময় হলে বলতো, আরেকটু পড়ে পড়ব। মা ডাকলে বলতো, এখন ব্যস্ত আছি। এভাবে দিন কেটে যাচ্ছিল। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব তাকে ডেকে বললেন, বাবা, যদি তোমাকে আজ বলা হয় তোমার জীবনের শেষ দিন, তাহলে কি তুমি এভাবেই সময় কাটাতে? রায়হান চুপ হয়ে গেল। সে উত্তর দিতে পারল না। সেদিন রাতে হঠাৎ তাদের পাশের বাড়ির এক যুবক অসুস্থ হয়ে মারা গেল। রায়হান খুব ভয় পেল। সে ভাবতে লাগল, মৃত্যু তো বয়স দেখে আসে না। তখন তার মনে পড়ল ইমাম সাহেবের কথা। পরদিন থেকে রায়হান নিজের জীবন বদলাতে শুরু করল। সে সময় মতো নামাজ পড়তে লাগল, মায়ের কাজে সাহায্য করল, ছোটদের ভালো কথা শেখালে, আর মোবাইল শুধু প্রয়োজনের সময় ব্যবহার করল। আগে যে সময় নষ্ট করত, এখন সেই সময় কোরআন পড়ত ও নতুন কিছু শিখত। কয়েক মাস পরে গ্রামের মানুষ বলল, রায়হান অনেক বদলে গেছে। রায়হান হাসল এবং বলল, যে সময় চলে যায় তা আর ফিরে আসে না। তাই সময়কে ভালো কাজে লাগানোই সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। শিক্ষা: সময় আল্লাহর বড় নিয়ামত। মোবাইল ও দুনিয়ার ব্যস্ততায় ডুবে না থেকে সময়কে নামাজ, জ্ঞান অর্জন ও ভালো কাজে ব্যবহার করা উচিত।